পৃথিবীর একমাত্র শহর যা দুইটি মহাদেশ ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত, আর যার রয়েছে ২৬০০ সালেরও বেশি গৌরবের ইতিহাস। দেয়ালগুলো যদিও হাজার বছর পুরনো, কিন্তু সময়ের সাথে মানুষের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়, যা খুবই মনোমুগ্ধকর একটি অনুভূতি দেয়। ইস্তানবুলের এই ২ পার্টের ভিডিও সিরিজে আপনাদের নিয়ে যাব ইস্তানবুলের সব বিখ্যাত জায়গায়, আর জানাবো তার সাথে জড়িয়ে থাকা মুহূর্তের ইতিহাস। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আজকের জার্নিটা শুরু হয় লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। এটি আমাদের দ্বিতীয়বার ফ্লাইটে ওঠা। মজার বিষয়, এই প্রথমবার প্লেনকে এত কাছ থেকে দেখছি। আজকে আমরা যাচ্ছি টার্কির সেই বিখ্যাত সিটি ইস্তানবুলে। রাতে আকাশ থেকে পৃথিবীকে দেখতে অনেক সুন্দর লাগে। ইস্তানবুলে পৌঁছাতে আমাদের ৪ ঘন্টার একটু বেশি সময় লেগে গিয়েছিল। প্লেন থেকে নেমেই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখলাম, এরপর হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। সিটিতে ঢুকতেই চোখে পড়ে ওল্ড অ্যান্ড মডার্ন আর্কিটেকচারের মিশ্রণে তৈরি অসম্ভব একটি সুন্দর শহর, আর সেই বিখ্যাত বসফরাস প্রণালী। হোটেলে একটু রেস্ট নিয়েই বের হয়ে যাই সিটি এক্সপ্লোর করতে। হোটেলের পাশের এরিয়াটা দিনের বেলা অনেক নিরিবিলি লাগলেও রাতে একদম অন্যরকম হয়ে যায়। চারদিকে লাইটিং, মিউজিক আর মানুষে একদম উৎসব মুখর হয়ে ওঠে। আমাদের ইস্তানবুল এক্সপ্লোরেশন শুরু হয় বায়জিদ মস্ক দিয়ে। অটোম্যানরা যখন কনস্টান্টিনোপল জয় করে ইস্তানবুল প্রতিষ্ঠা করেন, তখন সুলতান বায়জিদ সেকেন্ডের নাম অনুযায়ী এই মসজিদটি নির্মাণ ও নামকরণ করা হয়। অসম্ভব সুন্দর এই মসজিদটিতে তৎকালীন অটোমানদের কালচারাল নিদর্শন পাওয়া যায়। আর ১৫০৬ সালে নির্মিত এই মসজিদটি একমাত্র রাজকীয় নিদর্শন যা তার পুরনো রূপ এখনও ধরে রেখেছে। বলা হয়ে থাকে ইস্তানবুলে কেউ যদি একটি প্লেস দেখতে চায় তাহলে সুলতান আহমদ মস্কটা দেখতে, কারণ এই মসজিদটি অটোমান সাম্রাজ্যের মহত্বের ইতিহাস, ইউনিক আর্কিটেকচারাল ডিজাইন এবং সুন্দর কারুকার্যের এক অদ্বিতীয় নিদর্শন। সুলতান আহমদ ফার্স্টের নাম অনুযায়ী তৈরি এই মসজিদটিকে ব্লু মস্কো বলা হয়ে থাকে, কারণ এই মসজিদটি নির্মাণে ২০,০০০-এর বেশি হাতে ডিজাইন করা ব্লু কালারের টাইলস ব্যবহার করা হয়েছে, যা খুব সুন্দর আর ইউনিক ব্লু কালারের একটি শেড দেয়। এই মসজিদটির নির্মাণ ১৬০৯ সালে শুরু হয়, শেষ হয় ১৬১৬ সালে। আর রাতে মসজিদটি এত সুন্দর লাগে যা বলে প্রকাশ করা যাবে না। দ্বিতীয় দিনটি শুরু হয় গ্রান বাজার দিয়ে, যা বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম আবৃত বাজারগুলির মধ্যে একটি। ১০০টিরও বেশি রাস্তা এবং ৪,০০০ দোকান নিয়ে গ্রান বাজারের রঙিন স্টলগুলি অবস্থিত, যা সত্যি বলতে একটি ভুলভুলাইয়ার মতো ফিল হয়। আপনি গ্রান বাজারের প্রায় সবকিছুই পেতে পারেন, ঐতিহ্যবাহী টার্কিশ মশলা, সুইট, কার্পেট, সিরামিকের তৈরি আসবাবপত্র এবং গহনা পর্যন্ত। আর হ্যাঁ, আমাদের দেশের মতো গ্রান বাজারে দরদাম করা একটি সাধারণ বিষয়, তাই দোকানীদের সাথে দাম নিয়ে বার্গেনিং করতে ভয় পাবেন না। আর
আন্ডারগ্রাউন্ডে নির্মিত বিশাল আকৃতির এই রুমটি 532 সালে রোমানরা নির্মাণ করেছিলেন, যেটি নির্মাণ করতে 7000 প্রকৌশলীর 3 বছর সময় লেগেছিল। আর এই বিশাল আকৃতির কক্ষটি পানি সংরক্ষণ করার কাজে নির্মাণ করা হয়েছিল। তখন সবথেকে বেশি সমস্যার বিষয় ছিল কেউ না পানিতে বিষ মিশিয়ে দেয়। এই কঠিন সমস্যাটির খুব সহজ একটি সমাধান বের করা হয়েছিল, পানির মধ্যে মাছ ছেড়ে দেয়। যদি মাছ ভালো থাকে তাহলে পানিও ভালো। এখন এসেছি সেই বিখ্যাত জায়গায়, যা ইস্তানবুল শহরে আসার পিছনে প্রধান কারণ ছিল। 1600 সালেরও বেশি সময়ের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল নির্মাণটির রয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। 360 এডিতে প্রথম নির্মাণ করা হলেও কাঠের তৈরি হওয়ার কারণে দুইবার আগুন লেগে স্থাপনাটি নষ্ট হয়ে যায়। পরে 537 সালে এটিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল, যা 1500 বছর পরেও দাঁড়িয়ে আছে। রোমানদের শাসনামলে যদিও প্রথম দিকে হায়া সোফিয়া একটি চার্চ ছিল, সুলতান আহমদ II যখন কনস্টান্টিনোপল জয় করে ইস্তানবুল প্রতিষ্ঠা করেন, তখন হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন। সত্যি বলতে কেমন যেন একটা শান্তি অনুভব হচ্ছিল মসজিদটিতে প্রবেশের পর থেকে। বিশ্বাস করা যায় 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটি।